তাহলে জালালি সাহেব মাজারে সেজদা দিলে শিরক হবে না কেন? হবে না, আল্লাহর কসম হবে না। জালালি সাহেব মাজারে সেজদা দিলে শিরক হবে না, এটা কেমন কথা? হবে না। কেন হবে না শোনেন, আমরা শাহজালালের মাজারে যাই না? আচ্ছা আপনারা কোন শাহজালাল আল্লাহ? জোরে কোন শাহজালাল আল্লাহ? আপনাকে কথা আসতে কেন, একটু জোরে বলেন না, অসংখ্য মানুষ তো। শাহজালাল কি আল্লাহ? শাহবরান কি আল্লাহ? শাহপুরি কি আল্লাহ? কালিয়াপুরি কি আল্লাহ? আল্লাহ ওয়ালা, আল্লাহ আল্লাহ। কেউ যদি যাইয়া শাহজালালের মাজারে যাইয়া কয় শাহজালাল আল্লাহ দিলাম সেজদা, তাহলে শুরু করি। কেউ যদি কয় শাহজালাল আল্লাহ, জালালি আল্লাহ, কালিয়াপুরি আল্লাহ, শাহপুরি আল্লাহ দিলাম মাজারে সেজদা, 100% শিরক। এই গুনার কোনো মাফ নাই। আচ্ছা আবার আপনারা কন, একটা আদা পাগলও কি এ কথা কয়? এ কথা কেউ আল্লাহকে কেউ সেজদা দেয় না, দেয় না। তো সেজদা তো দেয়, মাঝে মধ্যে দেয়। আরে বেটা, এটা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে। এই জালালি সাহেব কি যায় মাজারে সেজদা দিব? আলমগীর সাহেব কি দিব? এ মাওলানা সাহেব কি দিব? দিব কে? জস্যা রঙ্গা কুদ্দুচ্চা অশিক্ষিত রিক্সাওয়ালা মা কথা কয় না, ওই গুনাহ করে সেজদা কি সুমা কি বুঝে না, যাইয়া উত্তি পড়ছে। আমরা কই সেজদা দিছে, এই রিক্সাওয়ালা যাইয়া মাদারা যে সেজদাই দিল, ধরেন কি আল্লাহ কইয়া দিছে? জোরে কোন আল্লাহ কইয়া দিছে? এই যে দিছে এটা কবিরা গুনাহ হইব। কি হইব? জোরে কোন কি হইব? কবিরা গুনাহ হবে। আর কেউ যদি আল্লাহ কইয়া সেজদা দেয়, শিরক হবে। আল্লাহর কসম, কোন মানুষ ওলি আল্লাহরে আল্লাহ মনে করে না, তবে ওলি আল্লাহরে আল্লাহওয়ালা মনে করে, আল্লাহর প্রিয় বান্দা মনে করে, মুহসিনিন বান্দা মনে করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যাই, আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিনিন বান্দাদের কাছে আল্লাহর রহমত পর্যাপ্ত আছে। আল্লাহর অলিদের কাছে যাও, আল্লাহর অলিদের কাছে রহমতের ভান্ডার দিছে কে? আমরা মাজারে সেজদা করি না, আমরা মাজার পূজা করি না, আমরা রাসূলুল্লাহর সুন্নাত মাজার জিয়ারত করি। মাজার জিয়ারত করা শুধু জায়েজ নয়, সুন্নাহ সুন্নাহ সুন্নাহ। আর একটা সুন্নাহর বিপরীতে যদি কেউ কলম ধরে, তার ঈমান নাই।